হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এলটেক 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিও টপিক হচ্ছে ক্যানন লাইট 300 স্ক্যানার এর বাংলা রিভিউ করব এবং এর ইনস্টলেশন প্রসেস আপনাদের দেখাবো। চলুন দেখে নেই কিভাবে ক্যানন লাইট 300 স্ক্যানারটি কম্পিউটারের সাথে ইনস্টলেশন হয় এবং কিভাবে কাজ করে। হ্যালো ভিউয়ার্স, তো চলুন এখন আমরা ক্যানন স্ক্যানার লাইট 300 মডেলের যে স্ক্যানারটি আছে এটার আনবক্সিং করব। তো দেখি প্যাকেটের ভিতরে কি পাওয়া যায়। প্রথমে দেখতে পাচ্ছি একটি কেবল স্ক্যানারের। এখানে আমরা দেখতে পাচ্ছি এই স্ক্যানারটি এবং একটি ইউজার ম্যানুয়াল প্লাস সিডি এবং একটি ইউএসবি কেবল। এটা মূলত A4 সাইজ পেপার সর্বোচ্চ স্ক্যান করা যাবে। আমাদের অফিস আদালত এবং কি পার্সোনাল কাজের জন্য স্ক্যানারটি অনেক ভালো। বর্তমানে মার্কেটে এই স্ক্যানারটির চাহিদাটা অনেক বেশি। আরেকটা বিষয় হচ্ছে যে এই স্ক্যানারটির ইনস্টলেশনের পূর্বে অবশ্যই পিছনে যে লক বাটনটি আছে সেই বাটনটি আনলক করে নিতে হবে। তো স্ক্যানারটার ভিতরে যে ককশিট গুলো আছে এগুলো আমরা বের করে নিব। স্ক্যানারটি সফটওয়্যার ইনস্টলেশনের পূর্বে অবশ্যই স্ক্যানারের ইউএসবি কেবল পিসির সাথে সংযোগ দিতে হবে। স্ক্যানারের ভিতরে কিভাবে ইউএসবি কেবলটা প্লাগ ইন করতে হয়। আনলক বাটনটিতে খেয়াল করুন, লক অবস্থায় ছিল, এখন আনলক করে নিলাম। এখন চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই কিভাবে ক্যানন 300 লাইট স্ক্যানারটি ইনস্টল করব। প্রথমে দেখেন তীর চিহ্নিত অংশটি হচ্ছে সিডি। তো এখান থেকে আমরা ডাবল ক্লিক করলে এটার ইনস্টলেশনের জন্য বলবে এবং স্টার্ট সেটআপ শুরু করে দেব। স্টার্ট সেটআপের পরে নেক্সট দেওয়ার পরে দেখবেন পিসিতে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে একটু আপডেট নিয়ে নিবে। আপডেট হচ্ছে এবং সফটওয়্যারগুলো ইনস্টল হয়ে যাচ্ছে। তারপরে দেখেন এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে এশিয়া এবং নিচে দিতে হবে আদার্স। তারপর নেক্সট দিলেই ইনস্টলেশন শুরু হয়ে যাবে।
ইয়েস এগ্রি করলাম। কিছুক্ষণ সময় লাগবে প্রসেসিংটা হইতে। তারপরে আমাদেরকে অবশ্যই ইউএসবি স্ক্যানার সাথে ইউএসবি কেবলটা লাগানো আছে কিনা সেটা চেক করতে বলবে। তারপর আবার ইনস্টলেশন প্রসেস রান করবে। হচ্ছে ইনস্টলেশন। একটু সময় নিবে। এবং ফাইনালি নেক্সট এবং এক্সিট দেওয়ার পরে সফটওয়্যারটি ইনস্টলেশন হয়ে যাবে। তারপরে সফটওয়্যারটি শর্টকাট কিটা আমরা স্টার্টে যাব মাই কম্পিউটার থেকে, অল প্রোগ্রাম, ক্যানন ইউটিলিটি থেকে স্ক্রিন ইউটিলিটিতে যে শর্টকাট কিটি আছে এটা আমরা ডেস্কটপে নিয়ে আসব। তো ডেস্কটপে নিয়ে আসার জন্য ওপেন ফাইল লোকেশন এন্ড রাইট বাটন ক্লিক করে সেন্ড ডেস্কটপ আইকন। দেখেন স্ক্যানারের শর্টকাটটি মাই ডেস্কটপে চলে আসছে। তো এটা আমরা ওপেন করি। ওপেন করার পরে এখান থেকে আমরা সেটিং অপশনে যাব। সেটিং অপশন থেকে এটা যেহেতু A4 সাইজ সাপোর্টেড প্রিন্টার, আমরা অবশ্যই প্রত্যেকটি অপশন থেকে লেটার থেকে A4 সাইজ করে দিব, তাহলে সর্বোচ্চ স্ক্যান করতে পারবো সাইজ অনুযায়ী। তারপরে আমাদেরকে ডকুমেন্ট হচ্ছে PDF টাইপ সিলেক্ট করে নিতে হবে। এখন সবগুলো হচ্ছে A4 সাইজ করে নিচ্ছি। এখান থেকে PDF A4 সাইজ করে নিব। অটো স্ক্যান করে নিব হচ্ছে A4 সাইজ। কপি যেটা আছে কপিটা লেটার থেকে A4 করে নিব। চাইলে আপনারা পিকচার রেজুলেশনও DPI-টাও চেঞ্জ করে নিতে পারেন। সেন্ড অপশনেও লেটার থেকে A4 সাইজ করে নিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে ফাইল লোকেশন, কোথায় PDF ফাইলটি সেভ হবে বা স্ক্যান ডকুমেন্টটি সেভ হবে তা আমরা এখান থেকে চিনিয়ে দিব, ডেস্কটপে না ডকুমেন্টে, যাতে করে স্ক্যান করার পরে ফাইল খুব সহজে খুঁজে পাওয়া যায়। আমি এখানে ডাউনলোডে দেখিয়ে দিলাম, মাই কম্পিউটার ডাউনলোড সেভ হবে। তো একটা স্ক্যান করি, দেখি কেমন রেজাল্ট আসে। এই তো স্ক্যান করার পরে PDF ফাইলটি ওপেন হয়ে গেছে। তো এই ছিল ক্যানন স্ক্যানার এর বাংলা রিভিউ এন্ড ইনস্টলেশন ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই। আর ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।